বাস্তবতা গোরস্থানের হৃদয় বেদনাদায়ক বার্তা। চোখ মেলেই দেখি চারপাশে নীরবতা, পাশাপাশি সাজানো অসংখ্য কবর। কারুরটা মাটির ঘর, কারুরটা একটু পরিচর্যায় গড়া, তবুও সবাই সমান। সবারই ঠিকানা এখন মাটি। এক সময় যারা এই পৃথিবীতে বেঁচে ছিলেন, চলেছেন, ভেবেছেন, ভালো ছিলেন, সংগ্রাম করেছিলেন, আজ তারা কেউ উচ্চ পদে ছিলেন, কেউ সাধারণ জীবন কাটিয়েছেন, কিন্তু এখানে এসে সব পরিচয় মিলেছে এক বিন্দুতে। এ যে পৃথিবীর একমাত্র জায়গা যেখানে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, পরিচিত অপরিচিত সব বিভাজন ঘুমিয়ে গেছে চিরতরে। কখনোই কি আমরা এক মুহূর্তে দাঁড়িয়ে ভেবেছি এই সমতাটাই একদিন আমাদের ভাগ্যই লেখা, যেখানে আর কোনো তুলনা থাকবে না, থাকবে না আমি কে, আমার কত আছে, আমি কত পারি, থাকবে শুধু নীরবতা আর স্মৃতি। তবু আমরা বেঁচে থাকি এমন এক ভ্রমণে, যেন এই পৃথিবী চিরস্থায়ী আমার গড়ে তোলা দেওয়াল। মনের ভিতরে সমাজের মাঝে কে কেমন ঘরে থাকবে, কে কতটা মূল্যবান, আমরা ভুলে যাই সব ঘরই একদিন হবে মাটির ঘর। গোরস্থানটা তাই শুধুই কবরের সারি নয়, এটা এক একটা জীবনের গল্প, একটা নিঃশ্বাসের ইতি। এখানে শুয়ে আছেন সেই মা যিনি সন্তানের মুখে হাসি ফুটিয়েছেন, শুয়ে আছেন সেই ভাই যিনি পরিবারের জন্য নিজেকে নিঃস্ব করে দিয়েছেন, শুয়ে আছেন সেই বৃদ্ধ বাবা যিনি জীবনে সব ত্যাগ করে গেছেন নিঃশব্দে। এই ঘরগুলোর মাঝে লেখা আছে ভালোবাসার অপূর্ণতা, ক্ষমার আকুতি, অনেক না বলা কথা, অনেক না পর বেদনা। আর আমরা যারা এখানে তারা কি বুঝতে পারছি এই জীবনটা কত ক্ষণস্থায়ী? আজ যারা জীবিত, আমরা যদি একবার চোখ বন্ধ করে ভাবি এখানে যারা শুয়ে আছেন তারাও একদিন আমাদের মতোই হাঁটতেন, হাসতেন, স্বপ্ন দেখতেন, তবে আজ তারা নিঃশব্দ। তাদের হাতেও সময় ছিল, তারাও একদিন ভাবতে পারতেন যদি একটু আগে বুঝতেন। আমরা যারা এখনো সময়ের মধ্যে আছি, আসুন হৃদয়টা একটু নম্র করি, ভেদাভেদ নয়, একটুখানি ভালোবাসা ছড়াই, একটু কম বলি আমি, একটু বেশি শুনি আমরা। এই গোরস্থানে যে প্রতিটি মানুষের জন্য একটি শব্দহীন শিক্ষা, যেখানে মৃত্যু বলে তুমি একদিন ঠিক এখানে আসবে, প্রস্তুত তো? তাই আসুন ভুলে না যাই আমরা সবাই মানুষ, সব শেষ ঠিকানা একটাই, একটি মাটির ঘর, আর রেখে যাওয়া কিছু স্মৃতি, ভালোবাসার কিংবা অপেক্ষার। আসুন আমরা সবাই সবার আগে নিজেকে চিনি। এই পৃথিবী থেকে আপনি আমি নিঃশ্বাস ত্যাগ করলে এক সেকেন্ডের জন্য কোনো কিছুই থেমে থাকবে না, থাকা সম্ভব নয়। সবাই ভালো ও সুস্থ থাকবেন। খুদা হাফেজ।